তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু অনেকটা ভালো আছি। তো চলো তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করা যাক। তো এখন বাজে প্রায় সকাল 6:30, আর আমি এইমাত্র ঘুম থেকে উঠলাম। উঠে ফ্রেশ হয়ে ঘরটা ঝাড় দিয়ে চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। তো সকালে রান্না বান্না বসিয়ে দিয়েছি, আর সবজি পাতি তো আমি আগের দিনই কেটে সব রেডি করে ফ্রিজে রেখে দিই। তো ওই কারণে সকাল সকাল কিন্তু রান্না করতে আমার ভীষণই কম সময় লাগে, অনেকটা সুবিধা হয় এতে। তো আমি তো সকালে রান্না করছি, আর বর্মশাই ডিউটি থেকে ফোন করেছিল, বললো যে ওরা যারা একসঙ্গে ডিউটি করছে সবার জন্য একটুখানি আম পোড়া শরবত বানাতে। কারণ আগের দিন বর্মশাই দেখো এই যে কত বড় বড় আম পেড়ে দিয়েছে আমাকে গাছ থেকে, আমরা যেখানে থাকি এই বাড়িরই গাছ। তো সেটা দিয়ে এখন শরবত বানাবো। চলো এটাকে এখন পোড়াবো, অনেক বড় হয়ে গেছে আমগুলো। এইটার ওপরেই ভাবছি যে আমটা পোড়াবো। আর গ্যাসের অবস্থা দেখো খারাপ, রান্না করছি, রান্না শেষ হবে তারপরে পরিষ্কার করবো। আপাতত এইভাবে বসে চলো। সবই মোটামুটি রান্না হয়ে গেছে, শুধু ওই যে আমের টকটা হচ্ছে, এটা হলেই হয়ে যায়। চলো তোমাদের দেখাই কি কি রান্না করেছি। এই দেখো এখানে আছে যে বীজ কলা ভাজা, তার সঙ্গে একটু কুমড়ো শাক ভেজেছি। এখানে করেছি এই যে সয়াবিনের তরকারি, আর এদিকে করেছি এই যে মাছ দিয়ে পিপুলি শাকের তরকারি। তো এই কটা হয়েছে, আর আমের টকটা হচ্ছে, ওটা হলে কমপ্লিট হয়। আর এখন এসেছে মাম্মামের একটা পার্সেল, কারণ সামনেই যেহেতু পয়লা বৈশাখ, আর মা তো বাড়ি থেকে মাম্মামকে জামা কাপড় কিনে দিয়েছে, কিন্তু আমাদের কিছু কিনে দেওয়া হয়নি এখনো। আর যেহেতু বীরভূমে চলে এসেছি, আর এখানে এসে তো খুব একটা বাইরে বেরোনো হয় না কেনাকাটা করার জন্য, মাম্মামকে নিয়ে বেরোতে পারি। আর তাই পয়লা বৈশাখের জন্য মাম্মামের আমি কিছু জামা কাপড় অনলাইনেই অর্ডার করেছিলাম, তো সেগুলোই আজকে এসেছে। তো সেগুলো একটু খুলে খুলে দেখছিলাম কেমন এসেছে কিনা। এটা কি এসেছে মা? কি এটা? হ্যাঁ, কার গিফট? তোমার গিফট? হ্যাঁ তো তোমার গিফট, তো খোলো তো দেখি। ও পারবে না, তুমি খোলো না। পাপাকে খুলে দিতে বলো। কি মাছি এসেছে, একটু খুলে দাও, তারপর বাকিটা টানবে। খোলো, গিফট খোলো। দুই হাত দিয়ে খুলতে হয়। পারবে না বাবা, দাঁত কেটে কেটে দিয়ে ভেতরেটা বের করে নিয়ে আসো তো দেখি, পারো নাকি? হবে 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 হবে, বের করে নিয়ে আসো, ভেতরের জিনিসগুলো বের করে নিয়ে আসো। কেঁপে যাচ্ছে। হবে হবে, ভেতরেটা বের করে নিয়ে দেখি নাও, বের করতে পারে নাকি। ও মা, ভেতরের জিনিসটা বের করে নিয়ে আসো। তুমি দাও, তুমি হয়ে যাবে, দেবে দাও, দেবে দাও। এবার তোমার দাও, হয়ে যাবে। দাও দাও দাও। জোরে। হবে বলে হবে না। এবার বের করো। হ্যাঁ, ভেতর থেকে বের করো। বের করো, ওগুলো বের করো। এইখানে ধরো, এইখানে ধরো, এইখানে ধরো। এইখানটায় ধরো। দাও না, থাক, ছাড়ো না, ও বের করবে। এইখানে ধরো, এইখানে ধরো। এইখানে ধরো, এইখানটা ধরো। আমি দেখাচ্ছি, এইখানটা ধরো। টান দাও। টান দাও, খোলা হবে না। এবার টান দাও। থাক না, তুমি বের করে দাও, বের করে দাও। টান দাও বাবা, টান দাও। তুমি বের করো না, দেখি না কেমন এসেছে। ধরো প্যাকেটটা, দেখে তো মনে হচ্ছে ভালোই এসেছে গো, সুন্দর এসেছে। ওয়াও, বের করার আগে পড়াবো। কি সিরিয়াসলি সুন্দর দিয়েছে। ধরো একটু প্যাকেটটা রাখো। এই বাবা, এই না ধরো তো, কি সুন্দর প্যান্ট গো মামা, একদম ঠিকঠাক সাইজটা বলো। দেবো, পরিয়ে দেবো তো। বাবা, না করালে হয়? দেবো, না পড়ালে হয়? কোনটা পড়বে পছন্দ করো? কটা হলো? 4টে, 5টা, 6টা, 7টা। আচ্ছা, সুন্দর দিয়েছে না? এগুলো দাও, এগুলো দাও, এগুলো দাও। কোনটা পড়বে বলো? কোনটা পড়বে বের করো, দাও, আমি পড়িয়ে দিচ্ছি। কোনটা পড়বে বলো? কোনটা পড়বে? এইটা পড়বে? আচ্ছা ঠিক আছে, আসো পড়িয়ে দিচ্ছি।
এর প্যান্টটা দেখিয়ে যাও, কই গেলে? এই লুকাচ্ছে, দেখি একটু দেখাও না কেমন দেখাচ্ছে তোমাকে। আসো এদিকে, সুন্দর দেখাচ্ছে, আসো, সবাই বলবে সুন্দর দেখাচ্ছে। লুকাচ্ছে দেখো, আসো দেখি, এখানটা দাঁড়াও তাহলে, এখানে দাঁড়াও, একটু দাঁড়াও, দাঁড়াও, বাদাম দেবো তাহলে, দাঁড়াও। আসো আসো, এই দেখো প্যান্টটা কি সুন্দর হয়েছে, পুরো পারফেক্ট সাইজ, কিন্তু এখন দেখাচ্ছে না। খেয়ে নিয়েছো? আচ্ছা এদিকে আসো, প্যান্টটা একটু দেখাও সবাইকে, হবে না? তো এই যে দেখো, মামামের জন্য আমি দই বসিয়েছিলাম, কত সুন্দর জমেছে দইটা, টক দই এটা, যদিও মামাম টক দই একদমই খেতে পছন্দ করে না, এই তাও বানালাম, দেখা যাক। এমনিতে তো খুব সুন্দর জমেছে। আর বর্মশাইয়ের জন্য আমি এখানে একটু লাস্সি বানাচ্ছি, ও ডিউটি থেকে ফিরবে, তো এইটুকু হচ্ছে ছিল কেনা টক দইটা, আর এখন ঘরের থেকে একটু দেবো, দেখবো কেমন জমেছে। ওয়াও, দেখো জাস্ট কি সুন্দর হয়েছে। আসলে আগেও বানিয়েছি এই টক দইটা বাড়িতে, মিষ্টি দইও বানিয়েছি আগেও, সুন্দর হয়েছে দইটা। পরের দিন দেখি ভাবছি একটু মিষ্টি দই বানাবো। এই টক দইটা শেষ হোক তারপরে, এইটুকুতেই আমার হয়ে যাবে। আমি যখনই লাস্সিটা বানাচ্ছিলাম ঠিক সেই সময়ই না আমার রান্নাঘরের জানলার পাশেই একটা বেল গাছ আছে, চলো তোমাদেরকে গাছটা দেখাচ্ছি। তো এই যে দেখো গাছটাতে কত বেল হয়ে রয়েছে, তো এখান থেকে একটা পুরো গাছ পাকা বেল পড়লো, আর আমি তাই ভাবলাম যে চলো বেলটা দিয়ে একটুখানি এক্সপেরিমেন্ট করা যাক। যেহেতু লাস্সিটা বানাচ্ছি তাই বেলের একটু পাল্প বের করে নিলাম, আর সেটাকে আমি লাস্সির ভেতরে দিয়ে দিলাম। জানি না কেমন খেতে হবে, কোনোদিনই খাইনি, কিন্তু এক্সপেরিমেন্টই করছিলাম কেমন খেতে হয়। চলো দেখা যাক, আগে লাস্সিটা বানাই, আগে বড়মশাইকে দিয়ে আসি। না না না, খেয়ে বলো কেমন হয়েছে। দিও না দিও না, ওকে দিও না, দিও না, শ্বশুরি খাও না, দেখো না কেমন এক্সপেরিমেন্ট নতুন। ভালো লাগে না, খাবে তুমি? না পাপা খাবে, পাপা পাপা ও নষ্ট, ফেলে দেবে, গ্লাস চাইছে। ভালো সত্যি, তাহলে আমি একটু টেস্ট করে যাই। আমার একটু খাও, কেন? ভালো টক না, খাও। ও খাবে না, সত্যি ভালো খেতে। চলো চলো চলো, মাছ কাটবো, বটি আনিনি, আনবো আনবো, চলো দেখি মাছটাকে একটু দেখে নি, কি মাছ এনেছে। চলো, পাপা কি মাছ এনেছে? মাগুর মাছ, আর কি মাছ বলো? শোল মাছ। ওদিকে যান, ওদিকে যান, এখান থেকে মাগুর মাছ এনেছে। এদিকে 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 জল ছিটকাবে বাবা, দাঁড়া ওই ভাবে না, মানে খালি করে। ভালো কিন্তু সিস্টেম হয়েছে বোতলটা, তাই না? কে খাবে মাগুর মাছটা? নেই, ওই কার কাছে? পাপা কাছে। ফোনে বোঝা যাবে না যে কত বড় আছে, অনেক বড়। আমাদের দুপুরের খাওয়া দাওয়া সেরে মাম্মামকেও খাইয়ে দিয়েছি, আর এখন বিকেলবেলাতে বড়মশাই এই যে মাছটা এনেছে, আর মাম্মামকে যেহেতু আমরা জ্যান্ত মাছ খাওয়াই তাই জন্য ওই শিঙি মাছ, তারপরে শোল মাছ, মাগুর মাছ এগুলোই স্পেশালি আনা হয়, এগুলোতে কাটাও একটু কম থাকে, তো ওই জন্য মাম্মামের জন্যই বিশেষ করে এনেছে মাছগুলো। আর আমি না এই প্রথমবার জীবনে এত বড় মাছ কাটছি, মাছটা ভিডিওতে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু 1 কেজিরও বেশি ওজন ছিল শোল মাছটার, আর আমি সত্যি আগে কোনোদিনও এরকম মাছ কাটিনি, তো প্রথমবার কাটলাম। যাই হোক, মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, আর এখন আমি চলে এসেছি রান্নাঘরে।
করে রাতে আজকে করব বিরিয়ানি, মাটন বিরিয়ানি। আর তার জন্য এখানে মাটনটাকে আমি ম্যারিনেট করে রাখছিলাম, আগের দিন বড়মশাই নিয়ে এসেছে, তো আজকে বিরিয়ানিটা বানাবো। আর মাম্মামকে নিয়ে বিরিয়ানিটা বানাতে সত্যি একটু কষ্টই হয়ে যায়, কারণ ওকে পুরোটা টাইম বড়মশাইকেই রাখতে হয়। তো যাই হোক, কিন্তু খেতে যখন হবে তাহলে তো বানাতেই হবে, কিছু করার নেই। তো ওই জন্য আমি এখন এখানে বসিয়ে দিয়েছি বিরিয়ানিটা দমে, আর ততক্ষণ আমি এখানে রায়তা বানিয়ে নিলাম। বিরিয়ানির সঙ্গে রায়তাটা না হলে ঠিক জমে না ব্যাপারটা, বিশেষ করে মাটন বিরিয়ানিতে বড়মশাই রায়তা ছাড়া খেতেই চায় না। তো এই যে দেখো, আমার বিরিয়ানি বানানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমরা এটা দিয়ে ডিনার করব। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। জানি ভিডিওটা একটু ছোট, কিন্তু তবুও কেমন লেগেছে জানাতে কিন্তু ভুলবে না। চলো তাহলে দেখা হবে নেক্সট দিন নতুন ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।